তুমি নিজে বহুকাল জীবিত থাকবে, শান্তিতে তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তোমার সমাধি হবে তোমার পরিবারের মধ্যে। প্রভু তার লোকদের শক্তি দেন, তিনি তার লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করে থাকেন। খারাপ কাজ করা তোমরা বন্ধ করে দাও, ভালো কাজ করো, শান্তির জন্য কাজ করো। যতক্ষণ না শান্তি পাও ততক্ষণ তার পিছনে ছুটে বেড়াও। বিনয়ী লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে এবং তারা শান্তি ভোগ করবে। সৎ এবং পবিত্র হও, শান্তিপ্রিয় লোকরা অনেক উত্তম পুরুষ পাবে। যারা আপনার শিক্ষাকে ভালোবাসে সেই লোকরা প্রকৃত শান্তি খুঁজে পাবে। কোনো কিছুই ওই লোকদের পতন ডেকে আনতে পারবে না। আমি বলছি, আমি শান্তি চাই, কিন্তু তারা যুদ্ধ চেয়েছে। যদি কোনো ব্যক্তি ভালোভাবে জীবনযাপন করে সে প্রভুর কাছে মনোরম হয় এবং তার শত্রুরা তার সঙ্গে শান্তি রক্ষা করে চলে। ভালোবাসা এবং ঘৃণা করারও সময় আছে, যুদ্ধেরও একটা নির্দিষ্ট সময় আছে, আবার শান্তি রক্ষা করারও সঠিক সময় আছে। একটি বিশেষ শিশু জন্মগ্রহণ করার পরেই এটা ঘটবে। ঈশ্বর আমাদের একটি পুত্র দেবেন। লোকদের নেতৃত্ব দেওয়ার ভার তার উপর থাকবে। তার নাম হবে আশ্চর্যময় মন্ত্রী, ক্ষমতাবান ঈশ্বর, চিরজীবী পিতা, শান্তির রাজকুমার। প্রভু, যেসব লোকরা আপনার উপর নির্ভর করে এবং আপনার উপর আস্থা রাখে তাদের তুমি প্রকৃত শান্তি দাও। এই ধার্মিকতা চিরকালের জন্য শান্তি ও নিরাপত্তা এনে দেবে। তোমরা শিশুরা ঈশ্বরকে অনুসরণ করবে এবং তিনি তাদের শিক্ষা দেবেন। শিশুদের জন্য থাকবে প্রকৃত শান্তি। এই ধার্মিকতা চিরকালের জন্য শান্তি ও নিরাপত্তা এনে দেবে। তোমরা শিশুরা ঈশ্বরকে অনুসরণ করবে এবং তিনি তাদের শিক্ষা দেবেন। শিশুদের জন্য থাকবে প্রকৃত শান্তি। তোমরা আনন্দের সঙ্গে চলে যাবে এবং শান্তিতে ফিরে আসবে। পাহাড় পর্বত তোমাদের সামনে আনন্দে গান গেয়ে উঠতে শুরু করবে। মাঠের সব গাছ হাততালি দিয়ে উঠবে। আমার ঈশ্বর বলেন, দুষ্ট লোকদের শান্তি নেই। তারা জানে না শান্তির পথ। তাদের মধ্যে একজনও সৎ নয়। তারা খুব অসাধু জীবনযাপন করে এবং যারা এইসব লোকদের মতো জীবনযাপন করে তারা সারা জীবন কখনো শান্তি পায় না। আমার লোকরা কঠিন আঘাত পেয়েছে। ভাববাদী এবং যাজকদের উচিত ছিল তাদের সেই আঘাতের ক্ষতে মলম লাগিয়ে দেওয়া, কিন্তু তারা এই ক্ষতকে কোনো গুরুত্ব দেয়নি। তারা এই ক্ষতটিকে একটি ছোট আঁচড় বলে গণ্য করেছে। ভাববাদীরা এবং যাজকরা বলে সব কিছু ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে সব ঠিক নেই। আমি আমার পরিকল্পনাগুলো কি তা জানি, তাই এগুলো তোমাদের বললাম। এই হলো প্রভুর বার্তা। আমি তোমাদের সুনিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ দিতে চাই। তোমাদের জন্য আমার ভালো ভালো পরিকল্পনা আছে।
তোমাদের আঘাত করবার কোনো পরিকল্পনা আমার নেই। আমি তোমাদের আশা এবং সুভবিষ্যৎ দিতে চাই, কিন্তু তখন আমি তাদের সারিয়ে দেব, ফিরিয়ে দেব তাদের আনন্দ ও শান্তিপূর্ণ জীবন। তোমরা ভয়ে কাঁপবে, তোমরা শান্তির অন্বেষণ করবে, কিন্তু শান্তি পাবে না। ইসরায়েলের মিথ্যা ভাববাদীদের প্রতি ওই সব কিছুই ঘটবে। ওই ভাববাদীরা জেরুসালেমের লোকদের কাছে কথা বলবে। ওই ভাববাদীরা বলে শান্তি হবে, কিন্তু শান্তি হয় না। প্রভু আমার সদাপ্রভু ওই সব কথা বলেছেন। এই রাজা হবে ভীষণ চতুর ও ধূর্ত। সে তার মিথ্যাগুলো লোককে বিশ্বাস করাবে। সে নিজেকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করবে। সে হঠাৎ লোকদের ধ্বংস করবে। সে এমনকি রাজার রাজাকে যুদ্ধে লিপ্ত করতে চাইবে, কিন্তু কোনো মানুষের দ্বারা সেই নিষ্ঠুর রাজার ক্ষমতা ধ্বংস করা হবে না। যেহুদা, দেখো, ওইদিকে দেখো, পর্বতগুলোর উপর দিয়ে একজন আসছে, সুসমাচার নিয়ে একজন বার্তাবাহক আসছে। সে বলছে, ওখানে শান্তি রয়েছে। যেহুদা, তুমি তোমার বিশেষ উৎসবের দিনগুলো পালন করো। যেহুদা, যে কাজগুলি তুমি করবে বলে প্রতিজ্ঞা করেছিলে সেগুলো করো। এই খারাপ লোকরা আবার এসে তোমাকে আক্রমণ করবে না, কারণ সেই সব খারাপ লোকগুলো ধ্বংস হয়ে গেছে। সবার সঙ্গে শান্তিতে জীবনযাপন করতে চেষ্টা করো, কারণ এই ধরনের জীবন ছাড়া কেউ প্রভুর দর্শন লাভ করতে পারে না। যারা শান্তির জন্য শান্তির পথে কাজ করে চলে, তারা উত্তম জিনিস লাভ করে, যা যথার্থ জীবনযাপনের মধ্য দিয়ে আসে। পাপের পথে না গিয়ে সে সৎকর্ম করুক, শান্তির চেষ্টা করে সেই মতো চলুক। তুমি যৌবনের সমস্ত কামনা বাসনা থেকে পালাও, এবং যাদের অন্তঃকরণ বিশুদ্ধ, যারা তাদের প্রভুতে ভরসা রাখে, সেই সমস্ত লোকদের সাথে বিশ্বাস, ভালোবাসা ও শান্তির সাথে সঠিক জীবনযাপনের জন্য আগ্রহী হও। গড ব্লেস ইউ।